প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমএসসি শিক্ষার্থীদের জন্য বর্ণালিমিতি বা স্পেকট্রোস্কোপির কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি ক্রোমোফোর নিয়ে আলোচনা করি। ক্রোমোফোর কি? ক্রোমোফোর হচ্ছে কোনো অণুতে সেই অংশটা যে ইউভি অথবা ভিজিবল, এটার বাংলা হচ্ছে দৃশ্যমান, ইউভি অথবা ভিজিবল আলো শোষণ করে। এতে করে অণুতে N2 পাই স্টার, N মানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন থেকে পাই স্টার অরবিটালে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, অথবা পাই2 পাই স্টার ইলেকট্রনের স্থানান্তর ঘটে। কখন ঘটে স্থানান্তর? যদি কোনো অণুর যে অংশ ইউভি অথবা ভিজিবল অঞ্চলের আলো শোষণ করে আর এতে N2 পাই স্টার অথবা পাই2 পাই স্টার ইলেকট্রনিক স্থানান্তর ঘটে, তখন এই যৌগটি কি হয়? রঙিন হয়। আর তখন এই যৌগটা হয় রঙিন। আর এই অংশটাকে বলা হয়, যে অংশটা এর জন্য দায়ী সেটাকে বলা হয় ক্রোমোফোর। যেমন এই ধরনের অনেকগুলো ক্রোমোফোর উদাহরণ আছে: নাট্যমূলক, কার্বন কার্বন দ্বিবন্ধন, অথবা কীটমূলক। এগুলো সবগুলো হচ্ছে কি ক্রোমোফোর। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবার আমরা আসি অক্সোক্রোম কি। অক্সোক্রোম আরেকটা অংশ আছে। অক্সোক্রোম হচ্ছে কোনো একটা যৌগের সে অংশটা যে সরাসরি কোনো বর্ণ তৈরি করে না, কিন্তু ক্রোমোফোরের সাথে যুক্ত হয়ে ক্রোমোফোরের বর্ণের তীব্রতা বা তরঙ্গ দৈর্ঘ্য উভয় বৃদ্ধি করে, তাকে অক্সোক্রোম বলা হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। অর্থাৎ অক্সোক্রোম হচ্ছে ওই অংশটা যে নিজে কোনো বর্ণ তৈরি করতে পারে না, কিন্তু ক্রোমোফোরের সাথে যুক্ত হলে যৌগের বর্ণের তীব্রতা বৃদ্ধি পায়, সেটাকে বলা হয় অক্সোক্রোম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। একটা উদাহরণ দিলে আমরা মনে হয় ব্যাপারটা আরো ক্লিয়ার হব। যেমন আমি যদি দেখি এই যৌগটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, এর কালার বর্ণ হচ্ছে হালকা হলুদ। এখন এই যৌগের সাথে অর্থাৎ নাইট্রোবেনজিনের সাথে যদি একটা কি গ্রুপ যুক্ত করা হয়, অক্সোক্রোম হিসেবে ওএইচ মূলক যুক্ত করা হয়, এখন এটার কালার হবে গাঢ় হলুদ। তার মানে এখানে নাইট্রোমূলকটা হচ্ছে ক্রোমোফোর আর ওএইচ মূলকটা হচ্ছে অক্সোক্রোম। তাহলে ওএস মূলকটা কি করলো? অক্সোক্রোম। তাহলে ওএস মূলকটা বর্ণটাকে আরো গাঢ় করলো। এবার আমরা আসি ব্যতক্রমিক শিফট বা ব্যতক্রমিক সরণ কাকে বলে। অর্থাৎ কোনো ক্রোমোফোর বা অক্সোক্রোমের প্রভাবে যখন যৌগের অ্যাবজর্পশন বা শোষণ চূড়া দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায়, তখন তাকে ব্যতক্রমিক শিফট বলা হয়। অর্থাৎ অণুটি আগে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করত, এখন তার চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। এই ব্যতক্রমিক শিফটের আরেকটা নাম হচ্ছে রেড শিফট। যেমন বেনজিন এখানে বলা আছে, বেনজিন যৌগটি ইউভি অঞ্চলের 255 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, কিন্তু বেনজিনের সাথে যদি একটা অ্যামিনো মূলক যুক্ত করা হয় তাহলে তার শোষণটা 280-তে গিয়ে শিফট হয়। এই যে ঘটনাটা হলো, এটাকে বলা হয় ব্যতক্রমিক শিফট। আমরা একটা গ্রাফ দিয়ে বুঝালে মনে হচ্ছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন এই দিকে হচ্ছে অ্যাবজর্পশন, মানে এটাকে শোষণ বলা হয়। আর আমরা ওয়াই অক্ষের দিকে কি থাকবে? ওয়াই অক্ষের দিকে থাকবে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তো বেনজিন যেখানে শোষণটা দেখায় ধরি এইরকম এই বরাবর, অর্থাৎ তার ম্যাক্সিমাটা হচ্ছে কি 255 ন্যানোমিটারে সে
শোষণ দেখায়। এটা কোন যৌগের জন্য? বেনজিন যৌগের জন্য। কিন্তু বেনজিনের সাথে যদি একটা অ্যানেস্টোমূলক যুক্ত হয় তখন দেখি এর শোষণ চূড়াটা 255 অর্থাৎ ল্যামডা ম্যাক্স এটা কততে আছে? 255-তে আছে। কিন্তু এটা যদি এটার সাথে যদি কোনো অক্সক্রম যুক্ত হয় তখন দেখা যায় শোষণ চূড়া এখন কোথায় আসবে? 280 ন্যানোমিটার বা 70 ন্যানোমিটার দিকে চলে আসবে। এখন হচ্ছে এটা ল্যামডা ম্যাক্স। এটা কোন যৌগ? অ্যামিনো বেনজিন বা এনিলিন। তাহলে শোষণ চূড়া আগে ছিল যখন বেনজিন ছিল তখন 255-তে ছিল, বাট এখন যখন শোষণ চূড়া কততে শিফট হলো? 280-তে, উচ্চতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে শিফট হলো। কি থাকার কারণে? এই ঘটনাগুলো ঘটে যদি বেনজিন বলে এরকম কোনো অক্সক্রম যুক্ত হয় অথবা ক্রমপথ যুক্ত হয় তখন শোষণ চূড়া এরকম উচ্চতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে শিফট হয়। আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এটাকে আমরা রেড শিপও বলতে পারি। যেখানে একটা গ্রাফ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে শোষণ ম্যাক্সিমা। এখন এই শোষণ ম্যাক্সিমার এখানে থেকে যদি কোনো কারণে ডান দিকে যায় এই শোষণ ম্যাক্সিমাটা মানে এইরকম আসে তখন দেখা যায় এখানে তরঙ্গ দৈর্ঘ্য যা হবে এই শোষণ ম্যাক্সিমা যদি এখানে হয় তরঙ্গ দৈর্ঘ্য এদিকে যেহেতু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এটা রেড শিপ বা ব্যত্যক্রমী শিপ বলে। কিন্তু কোনো কারণে যদি তরঙ্গ দৈর্ঘ্য এরকম কমে যায়, শোষণ ম্যাক্সিমা কমে যায়, তখন এটাকে আবার হিপসোক্রমিক শিফট বলা হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে হিপসোক্রমিক শিফট হচ্ছে ওই শিফট যখন শোষণ চূড়া স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের দিকে স্থানান্তরিত হয়, এটাকে ব্লু শিফট বলা হয়। উদাহরণটা দেই গ্রাফ দিয়ে। এইদিকে হচ্ছে শোষণ কোন অক্ষর দিকে? ওয়াই অক্ষের দিকে। আর এক্স অক্ষের দিকে তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমার একটা যৌগের ধরি এটা 200, ল্যামডা ম্যাক্সটা কত দেখালো? 270-এ দেখালো। এই যৌগটা কি? এনিলিন। কিন্তু এনিলিনের অ্যামিনো মূলকটা যদি আমি সরিয়ে ফেলি এখন দেখা যায় শোষণ ম্যাক্সিমাটা বাম দিকে শিফট হয়। এখন আগের মতো 270-এ না দেখিয়ে সে 255-তে যায়। তার মানে শোষণ ম্যাক্সিমাটা আগে দেখাতো যে তরঙ্গ দৈর্ঘ্যে যদি তার থেকে বাম দিকে চলে আসে, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের দিকে আসে, তখন এটাকে বলা হয় কি? হিপসোক্রমিক শিফট বা ব্লু শিফট। আর উচ্চতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে গেলে বলবো এটা ব্যত্যক্রমিক শিফট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা আসি কে ব্যান্ড আর ব্যান্ড এই জিনিসগুলো আমরা বলি। তাহলে ইউবি বর্ণালীমিতিতে শোষণের কতগুলো শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে আর ব্যান্ড। এই আর শব্দটা জার্মান শব্দ রেডিকালার্টিং ব্যান্ড, সেখান থেকে আসছে। রেডিকালার্টিং ব্যান্ড এটা একটা জার্মান শব্দ, এখান থেকে আর ব্যান্ড আসছে। এখন আর ব্যান্ডটা কখন হয়? যখন কোনো যৌগতে নিঃসঙ্গ ইলেকট্রন, এটাকে এন দিয়ে প্রকাশ করে, নিঃসঙ্গ ইলেকট্রনের থেকে পাই স্টার ইলেকট্রনিক ট্রানজিশন ঘটে। এই ধরনের ট্রানজিশন কোথাও হতে পারে? কিটো মূলকে হতে পারে। তখন শোষণ তীব্রতা ভ্যালু 100 অর্থাৎ 100 ন্যানোমিটারের নিচে ঘটে। এই ধরনের শোষণকে বলা হয় কি, বা যখন যে ব্যান্ডটা দেখা যায় সেটাকে আর ব্যান্ড বলা হয়। তাহলে আসি কে ব্যান্ড কাকে বলে। যদি কোনো যৌগতে কি হয়? পাই টু পাই স্টার, এই যেখানে বলা আছে পাই টু পাই স্টার ট্রানজিশন হয় আর শোষণ তীব্রতা 10,000-এর উপরে দেখায়, তরঙ্গ দৈর্ঘ্য 200 থেকে 80 ন্যানোমিটারের মধ্যে, 280 ন্যানোমিটারের মধ্যে, তখন এটাকে কে ব্যান্ড বা কনজুগেটেড ব্যান্ড, জার্মান শব্দ ওখান থেকে আসছে। আর এই ধরনের ব্যান্ড কোথায় দেখা যায়? যেমন দ্বিবন্ধনযুক্ত যৌগ, যেমন 1,2 বিউটাডাইন। আমরা যদি এরকম সংকেত লিখি 1,3 বিউটাডাইন, এই 1,3 বিউটাডাইন, বিউটাডাইন, এই যৌগের মধ্যে দ্বিবন্ধন আছে, পাই বন্ধন আছে। তার মানে এখানে পাই টু পাই স্টার ইলেকট্রনিক ট্রানজিশন সম্ভব হবে।
তখন শোষণ চূড়া যদি কোথায় দেখা যায়, শোষণ তীব্রতা 10,000-এর উপরে হয়, তখন এটাকে কে ব্যান্ড বলবো। আর এন টু পাই স্টার ট্রানজিশনের ফলে যে ব্যান্ডটা দেখা যাবে সেটা হচ্ছে কি আর ব্যান্ড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা আসি ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল কাকে বলে। ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল হচ্ছে এটা আইআর বর্ণালীতে দেখা যায়, অর্থাৎ আইআর বর্ণালীতে 1500 থেকে 400 পার সেন্টিমিটার তরঙ্গ সংখ্যায় যে স্পেকট্রামগুলো দেখা যায় সেইটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল। ফিঙ্গারপ্রিন্ট কেন বলা হচ্ছে? প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ যেমন আলাদা আলাদা, প্রত্যেকটা যৌগের এই 400 থেকে 1500-এর মধ্যে কিছু বিশেষ ধরনের বর্ণালী দেখায়, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এই জন্য ওই 400 থেকে 1500 পার সেন্টিমিটার এই তরঙ্গ সংখ্যায় যে সমস্ত বর্ণালী দেখায় প্রত্যেকটা মৌল আলাদা আলাদা হয়, এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল। আর মৌলের মধ্যে যদি কৌণিক কম্পন হয় বা বেন্ডিং ভাইব্রেশন হয়, তখন এই ফিঙ্গারপ্রিন্ট অঞ্চলে স্পেকট্রাম দেখা যায়। এবার আমরা আসি ফার্মি রেজোন্যান্স কি। ফার্মি রেজোন্যান্স হচ্ছে মৌলিক কম্পন অর্থাৎ ফান্ডামেন্টাল ভাইব্রেশন এবং ওভারটোন, এই দুইটার শক্তি যখন কাছাকাছি আসে তখন একটার সাথে আরেকটা মিশে যায়, তখন মিশ্রিত হয়ে নতুন একটা বর্ণালী দেখা যায়, এইটাকে বলা হয় ফার্মি রেজোন্যান্স। এখন ফান্ডামেন্টাল ভাইব্রেশন কি? আমরা যদি এরকম জানি, এটাকে ভি ইকুয়াল টু 0 ভাইব্রেশন লেভেলে, এটা ভি ইকুয়াল টু 1, এটা ভি ইকুয়াল টু 2, এটা ভি ইকুয়াল টু 3, এরকম যদি হয় তো সব বেশিরভাগ অণু ভি ইকুয়াল টু 0 ভাইব্রেশন লেভেল এই লেভেলে থাকে। এখন কোনো অণুর যদি কোথায় থেকে এই ভি1 থেকে আর ভি0 থেকে ভি1-এ যায়, তখন এটাকে বলবো ফান্ডামেন্টাল। আর যদি ভি1 থেকে ভি2 অথবা ভি1 থেকে ভি3-তে স্থানান্তর ঘটে, তখন এটাকে বলবো হয় ওভারটোন। তাহলে ওভারটোন হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর থেকে অর্থাৎ 0 শক্তি স্তর না থেকে যদি ভি ইকুয়াল টু 1 শক্তি স্তর থেকে ভি ইকুয়াল টু 2 অথবা ভি1 অর্থাৎ ভি1 শক্তি স্তর থেকে যদি ভি ইকুয়াল টু 2 অথবা 3 ইত্যাদি শক্তি স্তরে স্থানান্তর ঘটে, তখন এটাকে ওভারটোন বলা হয়। আর ভি ইকুয়াল টু 0 থেকে যদি ভি ইকুয়াল টু 1 শক্তি স্তরে যায়, তখন এটাকে ফান্ডামেন্টাল অঞ্চল বলা হয়। এই ফান্ডামেন্টাল আর ওভারটোনের দুইটি তরঙ্গ শক্তি যখন কাছাকাছি হয়, তখন তারা একটার সাথে আরেকটা মিশে যায়, তখন নতুন একটি বর্ণালী সৃষ্টি হয়, এটাকে বলা হয় ফার্মি রেজোন্যান্স। যেমন আমরা যদি বলি ফান্ডামেন্টাল টোন, এই ফান্ডামেন্টাল কম্পন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত দেখা যায়? 1333 পার সেন্টিমিটার, কিন্তু ওভারটোন দেখা যায় 1334 পার সেন্টিমিটার। এই 1333 আর 1334 কিন্তু কাছাকাছি, এই দুইটার শক্তি একসাথে মিশে 1285 এবং 1388-তে দুইটা ব্যান্ড দেখা যায়, এটাকে বলা হয় ফার্মি রেজোন্যান্স। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।